চলে এসেছে বিশ্বকাপের মহারণ। দর্শক, বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ 3টা ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর ম্যাচ শেষ করেছে ব্রাজিল, নরওয়ে এবং মেক্সিকো, ইংল্যান্ড। এবার পালা আর্জেন্টিনা, স্পেন এবং পর্তুগালের মতো দলগুলোর, অর্থাৎ বিশ্বকাপের শক্তিধর দলগুলো মাঠে নামতে চলেছে এবার। দর্শক, আজকে জুলাইয়ের 6 তারিখ, আজকে এবং আগামীকাল রাতে মোট তিনটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। যে ম্যাচগুলো বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর অর্থাৎ শেষ 16 লড়াইয়ে মাঠে নামতে চলেছে 6টা দল, যেখান থেকে বাদ পড়বে 3টা দল, আর 3টা দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। আজকে এবং আগামীকাল মিলে মাঠে নামছে আর্জেন্টিনা, মিশর, স্পেন, ফ্রান্স, বেলজিয়ামের মতো দলগুলো। রাউন্ড অফ 16-এর এই 3টা হাই ভোল্টেজ ম্যাচের চূড়ান্ত সময়সূচি, প্রেডিকশন, পরিসংখ্যান এবং সাম্প্রতিক পারফরমেন্স, অর্থাৎ এই ম্যাচগুলোর খুঁটিনাটি সহ বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, তার আগে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করার অনুরোধ রইল, যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়, সবাই যাতে জানতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চলুন একে একে এবার দেখে নেওয়া যাক ম্যাচগুলোর চূড়ান্ত সময়সূচি এবং সঠিক প্রেডিকশন। দর্শক, আজ জুলাইয়ের 6 তারিখ, আজকের প্রথম ম্যাচে মুখোমুখি পর্তুগাল বনাম স্পেন, এবারের বিশ্বকাপের সেরা হাই ভোল্টেজ ম্যাচ, যেখান থেকে একটা দল নিশ্চিতভাবে বাদ পড়তে চলেছে আজকে। পর্তুগাল অথবা স্পেন, যে কোনো একটা দল বাড়ি যাবে, আর যে কোনো একটা দল উত্তীর্ণ হবে কোয়ার্টার ফাইনালে। চলুন দেখে নিই ম্যাচটির পরিসংখ্যান এবং দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স এবং এই ম্যাচের প্রেডিকশন। দর্শক, পর্তুগাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আফ্রিকান দল কঙ্গোর বিপক্ষে। কঙ্গোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করেছিল পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে তারা উজবেকিস্তানের মুখোমুখি হয় এবং 5-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল, যেখানে গোল শূন্যতে ড্র হয়েছিল ম্যাচটি। অর্থাৎ গ্রুপ পর্বে পর্তুগাল 2টা ম্যাচে ড্র করেছে এবং একটাই জয় পেয়েছে। গ্রুপ পর্বের পর পর্তুগাল রাউন্ড অফ 32-এ মুখোমুখি হয় ক্রোয়েশিয়ার বিপক্ষে। ক্রোয়েশিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেই ম্যাচে পর্তুগাল 2-1 গোলে জয় পেয়ে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করে। অর্থাৎ ক্রোয়েশিয়াকে হারিয়ে পর্তুগাল এখানে পর্যন্ত এসেছে রাউন্ড অফ 16-এ, যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে স্পেন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপে ভার্দের বিপক্ষে মাঠে নেমেছিল, যেখানে প্রথম ম্যাচে কেপে ভার্দের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল স্পেন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্পেন মুখোমুখি হয়েছিল সৌদি আরবের বিপক্ষে, যেখানে সৌদি আরবকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। এবং তৃতীয় ম্যাচে অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে 1-0-তে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। অর্থাৎ স্পেন গ্রুপ পর্বের 3 ম্যাচের মধ্যে 2টাতে জয় পেয়েছে, একটাই ড্র করেছে। গ্রুপ পর্বের পর রাউন্ড অফ 32-এ তারা মুখোমুখি হয় অস্ট্রিয়ার বিপক্ষে। অস্ট্রিয়ার বিপক্ষে রাউন্ড অফ 32-এ 3-0 গোলের দুর্দান্ত জয় তুলে নেয় স্পেন। এবং অস্ট্রিয়ার বিপক্ষে 3-0 গোলের দুর্দান্ত জয়ের পর এখন রাউন্ড অফ 16-এ তারা। চলুন দেখে নেওয়া যাক পর্তুগাল বনাম স্পেনের এই ম্যাচটির প্রেডিকশন। দর্শক, গুগলের মতে এই ম্যাচে পর্তুগালের জয়ের সম্ভাবনা 24%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা 26% এবং স্পেনের এই ম্যাচটি জয়ের সম্ভাবনা 50%। অর্থাৎ স্পেন এই ক্ষেত্রে এই ম্যাচ জয়ের ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবে। চলুন দেখে নিই এবার ম্যাচটির চূড়ান্ত সময়সূচি বাংলাদেশ সময়সূচি অনুযায়ী। দর্শক, পর্তুগাল বনাম স্পেনের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে, অর্থাৎ আজ 6 তারিখ। আজ 6 তারিখ বাংলাদেশ সময় ঠিক রাত 1টায় মাঠে গড়াচ্ছে। আজ 6 তারিখ রাত 1টা, অর্থাৎ তখন কিন্তু 7 তারিখ হয়ে যাবে। আজ রাতে মুখোমুখি এই দুই দল। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম। চলুন দেখে নিই এই ম্যাচটির পরিসংখ্যান, প্রেডিকশন। দর্শক, গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে মাঠে নেমেছিল তুর্কির বিপক্ষে। তুর্কির বিপক্ষে যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে 3-2 গোলে পরাজিত হয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এবং গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে তারা প্যারাগুয়েকে 4-1 গোলে পরাজিত করেছে। অর্থাৎ গ্রুপ পর্বের 3 ম্যাচের মধ্যে 2টা জয় এবং একটা হার যুক্তরাষ্ট্রের। এরপর রাউন্ড অফ 32-এ তারা মুখোমুখি হয় বসনিয়ার বিপক্ষে, যে ম্যাচে বসনিয়াকে 2-0 গোলে পরাজিত করে তারা রাউন্ড অফ 16-এ উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে গ্রুপ পর্বে বেলজিয়াম প্রথম ম্যাচে মাঠে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে 5-1 গোলে জয় পায় তারা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরানের সাথে গোল শূন্য ড্র করে বেলজিয়াম এবং তৃতীয় ম্যাচে অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মিশরের সাথে 1-1 গোলে ড্র করেছে। অর্থাৎ বেলজিয়াম গ্রুপ পর্বে 2 ম্যাচে ড্র করেছে এবং একটাতে জয় পেয়েছে। এবং রাউন্ড অফ 32-এর ম্যাচে তারা নাটকীয় ম্যাচে সেনেগালকে 3-2 গোলে পরাজিত করে রাউন্ড অফ 16-এ উঠেছে, যেখানে এবার রাউন্ড অফ 16-এ এই দুই দল মুখোমুখি, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং বেলজিয়াম। আমরা যদি শেষ 5 ম্যাচ লক্ষ্য করি এই দুই দলের, তাহলে যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ 5 ম্যাচে 3টাতে জয় পেয়েছে, 2টাতে হেরেছে। অন্যদিকে বেলজিয়াম সর্বশেষ 5 ম্যাচে 4টাতে জয় পেয়েছে এবং একটাতে ড্র করেছে। এই ম্যাচের প্রেডিকশন হলো এই ম্যাচে যুক্তরাষ্ট্রের জয়ের সম্ভাবনা 35%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা 28% এবং বেলজিয়ামের এই ম্যাচ জয়ের সম্ভাবনা 37%। দর্শক, অর্থাৎ দুই দলের মধ্যে কোনো দলে কিন্তু খুব বেশি এগিয়ে নেই। বলতে গেলে এই ম্যাচটি হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল, অর্থাৎ আগামীকাল কিন্তু 7 তারিখ। 7 তারিখ বাংলাদেশ সময় ঠিক সকাল 6টায় যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম মুখোমুখি। এর পরের ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট মিশর।
দর্শক, মোহাম্মদ সালাদের মিশরের বিপক্ষে আর্জেন্টিনা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ মাঠে নামতে চলেছে। অর্থাৎ শেষ 16 লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনার বাধা এখন একটাই, সেটা মিশর। চলুন দেখে নিই আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটির পরিসংখ্যান এবং দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স, সেই সাথে প্রেডিকশন। দর্শক, আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর, যেখানে তারা প্রথম ম্যাচে অর্থাৎ এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নেমেছিল। ইরানের বিপক্ষে সেই ম্যাচে তারা 1-1 গোলে ড্র করেছিল এবং গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে 3-1 গোলে জয় পায় এবং তৃতীয় ম্যাচে অর্থাৎ বিশ্বকাপের তৃতীয় গ্রুপ পর্বের ম্যাচে তারা বেলজিয়ামের সাথে 1-1 গোলে ড্র করে। বলতে গেলে মিশর এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে ড্র করেছে এবং একটা ম্যাচে জয় পেয়েছে, নেই কোনো হার। এরপর রাউন্ড অফ 32-এ তারা মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। নির্ধারিত 90 মিনিট শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা 1-1 গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায়, যেখানে টাইব্রেকারে মিশর দুর্দান্ত পারফরমেন্স করে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে পরাজিত করে তারা পৌঁছে গিয়েছে রাউন্ড 16-এ অর্থাৎ শেষ 16-তে। মিশরের গ্রুপ পর্বের ম্যাচগুলো এবং রাউন্ডের 32-এর ম্যাচ, এটার পরিসংখ্যান দেখে আপনারা বুঝতেই পারছেন মিশর কিন্তু এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করছে। গ্রুপ পর্বে একটা ম্যাচেও হারেনি তারা। এছাড়া অস্ট্রেলিয়ার সাথে সমানে সমানে লড়াই করে তারা অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়েছে। এবার তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। অন্যদিকে আমরা যদি আর্জেন্টিনার পরিসংখ্যান দেখি, তাহলে গ্রুপ পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে। আলজেরিয়ার বিপক্ষে সেই ম্যাচে লিওনেল মেসির হ্যাট্রিকে আর্জেন্টিনা 3-0 গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়ার বিপক্ষে। ইউরোপিয়ান কান্ট্রি অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনা 2-0-তে জয় পায় এবং সর্বশেষ ম্যাচে গ্রুপ পর্বে আর্জেন্টিনা মাঠে নামে জর্ডানের বিপক্ষে, যে ম্যাচে জর্ডানকে 3-1 গোলে পরাজিত করেছে আলবিসেলেস্তারা। অর্থাৎ গ্রুপ পর্বে 3টা ম্যাচের মধ্যে আর্জেন্টিনা কিন্তু 3টা ম্যাচে জয় পেয়েছে, কোনো ম্যাচে হারেনি কিংবা ড্র করেনি। গ্রুপ পর্বের 3 ম্যাচের পর আর্জেন্টিনা মুখোমুখি হয় রাউন্ড অফ 32-এ কেপে ভার্দের বিপক্ষে। নবাগত আফ্রিকান দল কেপে ভার্দের মুখোমুখি হয় আর্জেন্টিনার রাউন্ড 32-এ, যেটা ছিল এক রুদ্ধশ্বাস এবং নাটকীয়তার লড়াই। শেষ পর্যন্ত 120 মিনিটের খেলা শেষে কেপে ভার্দেকে আর্জেন্টিনা পরাজিত করে 3-2 গোলের ব্যবধানে। কেপে ভার্দেকে 3-2 গোলে হারানোর মাধ্যমে আর্জেন্টিনা রাউন্ড 16-এ অর্থাৎ শেষ 16-তে কোয়ালিফাই করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ মিশর। এবার চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের প্রেডিকশন। দর্শক, এই ম্যাচের প্রেডিকশন হলো এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 71%, ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার সম্ভাবনা 19% এবং মিশরের এই ম্যাচ জয়ের সম্ভাবনা মাত্র 10%। যদিও আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে রয়েছে এই ম্যাচ জেতার ক্ষেত্রে মিশরের তুলনায়, কিন্তু আমরা গত ম্যাচের প্রেডিকশন দেখেছিলাম যেখানে কেপে ভার্দের তুলনায় আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে ছিল, কিন্তু সেই কেপে ভার্দেই কিন্তু আর্জেন্টিনার অবস্থা খারাপ করে দিয়েছে গত ম্যাচে। তাই প্রেডিকশনের দিকে না তাকিয়ে দেখতে হবে পারফরমেন্সের দিকে, কারণ প্রেডিকশন নয়, মাঠের পারফরমেন্সই আসল কথা বলে। আর্জেন্টিনা সর্বশেষ 5 ম্যাচের মধ্যে 5টাতেই জয় পেয়েছে, নেই কোনো হার কিংবা ড্র। অন্যদিকে মিশর সর্বশেষ 5 ম্যাচে 2টায় জয় পেয়েছে, 2টাতে ড্র করেছে, হেরেছে একটা। বলা চলে এই ম্যাচটি একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হতে চলেছে। দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটির বাংলাদেশ চূড়ান্ত সময়সূচি। দর্শক, আর্জেন্টিনা বনাম মিশরের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ঠিক রাত 10টায় মাঠে নামছে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে। এই ম্যাচটিতে অনেকটাই সতর্ক হয়ে খেলতে হবে আর্জেন্টিনাকে। দর্শক, কেননা এবারের বিশ্বকাপে কিন্তু সব দলই ভয়ঙ্কর পারফরমেন্স করছে, যে কারণে আর্জেন্টিনার খুবই সতর্ক থাকতে হবে মিশরের বিপক্ষে। দর্শক, আজকে রাতে এবং আগামীকাল মিলে এই 3টা হাই ভোল্টেজ ম্যাচ মাঠে গড়াতে চলেছে। দর্শক, এই ম্যাচগুলো নিয়ে আপনার কি প্রেডিকশন? কে জয় পাবে বলে আপনি মনে করেন, আর্জেন্টিনা নাকি মিশর? অন্যদিকে পর্তুগাল বনাম স্পেনের ম্যাচে কে জয় পাবে, পর্তুগাল নাকি স্পেন? এই 3টা ম্যাচের প্রেডিকশন অবশ্যই ভিডিওর কমেন্টসে জানিয়ে দিন, দেখা যাক কার প্রেডিকশন সত্যি হয়। আর ফুটবল রিলেটেড সকল খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।